মলে তুমি এক্সাইটেড? হ্যাঁ, আজকে আমরা ভ্যালি পার্কিং এ দিয়েছি। হ্যাঁ, আজকে ভ্যালি পার্কিং এ। সো অভিষেকদা যতক্ষণ না আসছে, অনিন্দ ঠিক করেছে এখন যাবে লাইফস্টাইলে একটু জামা কাপড় দেখতে, যদি কিছু পছন্দ হয়। তো এই যে এই একটা ক্যাজুয়াল শার্ট নিয়েছে অনিন্দ, খুবই অন্যরকম দেখতে, খুবই সুন্দর দেখতে এটা। আমার যেমন ফর্মাল ফর্মাল, হ্যাঁ, তার থেকে একদম আলাদা। কাটা হেভি, কাটা হেভি কালারটা, প্রিমিয়াম ফিল আছে এটা না? অ্যাপেল অ্যাপেল। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকে খুব সেজে গুজে ব্লগ শুরু করছে অনেকদিন পর, বিকজ আজকে আমরা যাচ্ছি মলে। না, মলে তো রেগুলারই যাই, নতুন কি ব্যাপার আছে? বাট আছে গাইস, আজকে অনিন্দ মেবি অ্যাপেলের একটা ট্যাব কিনতে পারে, মানে এখনো শিওর না, গিয়ে দেখবে জিনিসপত্র ওখানে সবকিছু যদি পছন্দ হয়। সো তাই জন্য ভাবলাম যদি অ্যাপেল স্টোরে যাব, একটু অ্যাপেলের প্রোডাক্ট দেখবো, তো একটু সেজে গুজে যাবো। তাছাড়াও প্রচুর কিছু না আজকের এই ব্লগটা থাকতে চলেছে, তোমরা শেষ অবধি দেখো, আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো ব্লগটা শুরু করি। সো বেরোনোর কথা ছিল 7টায়, বাট অনিন্দ এত ল্যাথখোর হয়ে গেছে দুদিন ধরে, আমি কেন জানি না। এখন বাজে 8টাও, সন্ধ্যাবেলা পুরো ভস ভস করে ঘুমাচ্ছিল। সো ফাইনালি ঘুম ভেঙে উঠে এখন আমরা যাচ্ছি, 8টার সময় যাবো, বেরোবো, জানি না কখন পৌঁছাবো, গিয়ে কি দেখতে পাবো না দেখতে পাবো, নোবডি নোজ। তো চলো এনিওয়েজ বেরোনো যাক, তারপর তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। সো আমরা বেরিয়ে গেছি, আর এখন দেখাচ্ছে 13 মিনিট আমাদের লাগবে শপিং মলে পৌঁছাতে। সো চলো যাওয়া যাক। সো আমরা এই যে পৌঁছে গেছি নেক্সাস শান্তিনিকেতনে। এখানে আছে অ্যাপেলের স্টোর প্লাস রিলায়েন্স ডিজিটাল, তো এখানেই দেখা যাবে ট্যাবের ব্যাপারে। তো চলো এখন মলে এন্ট্রি করা যাক। পৌঁছে গেছি মলে, তুমি এক্সাইটেড? হ্যাঁ, আজকে আমরা ভ্যালি পার্কিং এ দিয়েছি। হ্যাঁ, আজকে ভ্যালি পার্কিং এ। তো বেসিক্যালি এটা অনিন্দর অফিসের পয়সা, কিন্তু অনিন্দ ট্যাব কিনছে আজকে। দেখা যাক পরে বলছি। আচ্ছা পরে বলছি, এখন চলো মলে এন্ট্রি করা যাক। সো ফার্স্টে আমরা যাবো এখন রিলায়েন্স ডিজিটালে, দেখা যাক এখানে পছন্দ হয় কিনা অনিন্দর। সো বেসিক্যালি এটা হচ্ছে আইপ্যাড, যেটা অনিন্দর পছন্দ আর কি, আইপ্যাড 10 অ্যাপেলের। দেখা যাক স্টকে আছে কিনা ওর যেটা পছন্দ, এখন কথা বলা চলছে। ব্যাড লাক, রিলায়েন্সে স্টক নেই। এখন আমরা যাচ্ছি আই প্ল্যানেটে দেখতে এখানে ট্যাবের স্টক আছে কিনা, হোপফুলি পেয়ে যাবো। সো এই যে অ্যাপেল স্টোরে ফাইনালি অনিন্দ পেয়ে গেছে, বাট বলছে এখন নেবো না। আমি ওয়েট করছি অভিষেকের জন্য। আচ্ছা, অভিষেকটা এলে বলছে একসাথে নেবো, বাট পেয়ে গেছে। অ্যাপেল স্টোর ইজ অ্যাভেলেবল। ব্লুটা পাওয়া গেছে, ব্লু কালারটা পাওয়া গেছে, 256 ট্যাব। তো আজকে ডান। আজকে ডান। বেসিক্যালি মালটা কেনা হচ্ছে অফিসের পয়সা। ইয়েস, আমাদের অফিসে প্রতি 2 বছরে বলে যা ইচ্ছা কিনতে পারে। হ্যাঁ, একটা বাজেট থেকে বলে যা ইচ্ছা কিনতে পারে। ট্রু। তো বেসিক্যালি আগেরবার এই ফোন কিনেছিলাম, এটাও অ্যাপেলের অফিসের পয়সা, এবারে ট্যাব। ঠিক আছে, গ্রেট। সো অভিষেকদা যতক্ষণ না আসছে, অনিন্দ ঠিক করেছে এখন যাবে লাইফস্টাইলে একটু জামা কাপড় দেখতে, যদি কিছু পছন্দ হয় মেবি আমরা কিনলেও কিনতে পারি। তো চলো এন্টার করা যাক লাইফস্টাইলে। লাইফস্টাইলে সেল চলছে 50% অফ। ফ্ল্যাট আবার ফ্ল্যাট 50%। নিবি নাকি? হ্যাঁ, দেখতে তো ভালো লাগলো প্রথমেই একটা জিনিস, সুন্দর একটা কালার। এই যে ভিডিওতে যে বলে লিংক দাও, এই যে লিংক। এবার বলো লাইফস্টাইলে চলে যাও। সো এই যে এই একটা ক্যাজুয়াল শার্ট নিয়েছে অনিন্দ, খুবই অন্যরকম দেখতে, খুবই সুন্দর দেখতে এটা। আমার যেমন ফর্মাল ফর্মাল, হ্যাঁ, তার থেকে একদম আলাদা। চলো অনিন্দ নিয়ে নিয়েছে আইপ্যাড ব্লু কালারের। মাই গড, এই যে কার্ড বেরোচ্ছে এখন সব ব্যাক টু ব্যাক। এসে আবার চলছে। চলো টারাডা। বাবা, বেশি বড় না স্ক্রিনটা? একই কিন্তু তোরটা আমারটা একই। ঠিক আছে, আমি কিছু বলিও নি। ও কাটা হেভি, কালারটা হেভি, কালারটা প্রিমিয়াম ফিল আছে এটা না? অ্যাপেল অ্যাপেল। ওপরের দিকে থাকবে। শিখিতে হতো অনটা করে কথা দেখি।
সো ফাইনালি সবকিছু কিনে টেনে আসার পর এখন অনিন্দ আমাকে অভিষেক তাকে ট্রিট দিচ্ছে। তো এসে যাচ্ছে আমাদের সব তোমার কোথা থেকে নিলাম, পাঞ্জাব গ্রিলস থেকে সব খাবার এসছে। আসছে পাও ভাজি, ছোলে বাটুরে দুটো, সুইট লস্যি, মশালা চিকেন আর অভিষেক দা। এই ব্যাপার এসে গেছে খাবার, আমার পাও ভাজি আর অনিন্দ আর অভিষেক দার জন্য ছোলে বাটুরে উইথ লস্যি। শপিং মল থেকে এসে গেছি বাড়িতে, সুন্দর একটা সন্ধ্যা কাটলো, প্রচুর খাওয়া দাওয়া হলো। সো ইয়েস, এখন অভিষেক দা আসছে, জিনিস সাথে খেলা করছে। তো চলো দেখি অভিষেক দা জিনিস সাথে কি খেলা করছে। আর অভিষেক দাকে একটা জিনিস দেওয়ার আছে, যেহেতু পরের সপ্তাহে রাখি 19th, আর আমি থাকছি না রাখিতে, এবার রাখির গিফটটা আমি আগে থেকে দিয়ে দেবো। তো অভিষেক দার জন্য একটা পারফিউম সেট কিনেছি, সেটা আজকেই হ্যান্ড ওভার করে দিচ্ছি অভিষেক দাকে। আজকে ফর দ্য ফার্স্ট টাইম বাড়িতে অনিন্দর টিভিতে অনিন্দর ছবি যা চলে গেল, তাও আমি দেখাতে পেরেছি একটুকুনি। সো গাইস, অভিষেক দা এতক্ষণ ছিল চিনির সাথে খেলা করছে, এখন বাজে 12:30 রাত্রিবেলা। আমরা বসে বসে সব আমার আগের বছর সব পুজোর ব্লগ গুলো দেখছিলাম, কলকাতা বসিরহাটে, খুব মজা লাগছিল দেখতে। বেশ একটা হয় না মেমোরিজ আবার ব্যাক করে আসছিল আর কি, ভালো ভালো মুহূর্ত গুলো। বাট যাই হোক, এখন শুয়ে পড়বো। অনিন্দ এখন ট্যাব নিয়ে প্রচুর ঘাঁটবে, বাট আমার অনেক কাজ আছে, সেগুলো করবো, করে শুয়ে পড়বো আজকে। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, উঠে গেছে ঘুম থেকে। আজকে রবিবার, ছুটির দিন, বাট আজকে আমাদের প্রচুর কাজ আছে। যাই হোক, আজকে যেটা মোস্ট ইন্টারেস্টিং থিং, আজ সকালে উঠেছে, যে ওটা চিনিকে এখন চান করাবো। ওটা একটা যুদ্ধ, বাট এটা দেখার মতো জিনিস হয় চিনিকে চান করানোটা। তারপর চিনিকে চান করার পর আজকে আমরা যাবো আমাদের নতুন বাড়িতে, নতুন বাড়ির একবার অবস্থাটা দেখতে। আজ যদি সম্ভব হয় 12 তলায় উঠবো। বাট ইয়েস, সেটা নিয়ে তো খুবই এক্সাইটেড। বাট চলো আগে চিনিকে চান করাই, কারণ ওটা চান করাতে কি মোটামুটি আমি পুরো ভিজবো। তো চলো তোমাদেরও দেখাবো চিনি চান করার সময় কিরম করে। সো এই যে এসে গেছে চিনি। চিনি গুড মর্নিং, আজ চান করবো। চান করতে বেশ পছন্দই করে, কিছু ডিস্টার্ব করে না। সো এই যে চিনির বেশ গায়ে একটু নোংরাই হয়েছে, পাটায় বেরিয়েছিল, প্লাস মুখটাও দেখতে পাচ্ছি। চিনি মুখটা দিকে দেখাও বাবা, মুখটা কোথায় দেখি, কুচু কুচু, এই যে মুখটা দেখো। আজ মুখ টুকগুলো ভালো করে পরিষ্কার করে দেবো। তো এই যে নিয়ে নিয়েছি চিনির সব সরঞ্জাম, চিনির শ্যাম্পু যেটা কন্ডিশনার সমেত আছে, অ্যালোভেরা এসব, আর এই একটা গ্লাভ যেটা নতুন এসছে, যেটা চিনিকে এই মানে শ্যাম্পুটা লাগিয়ে তারপরে হাতে লাগিয়ে দেন ভালো করে ডলতে হবে। বাট চিনির ফাড়ের কোয়ালিটি অসাধারণ, মানে এতটুকু হেয়ার ফল হয় না ওর, মানে যে পুরো বাড়িতে চিনি থাকে এতটুকু লোম ঝরে না, এত ভালো কোয়ালিটির ফাড় ওর। বাট যাই হোক, মেনটেন তো করতেই হয়। চলো চানটা করার পর মাম্মামের কাছে চান করতে চিনি খুব ভালোবাসে, তাই না বলে? চলো জল দিয়ে ভেজার পর চিনির মুখটা দেখো। চিনি চিনি এদিকে দেখা, বলে বাবালে শঙ্কু মঞ্চে দিতে। এবার চান করাবো। এত মোটা কোট দেখো, কত বালতি জল ঢালার পরেও মানে পুরো এখনো লোম ভেজেনি। এবার চলো এবার শ্যাম্পুটা করানো যাক চিনিকে। চিনিকে এখন দলের মচলে চলছে, এই যে গ্লাভস পরিয়ে। এই তো এইটুকুনি জিনিস, তারা আবার ওরম তারা এই সেই নাকি বাবা। গুড বয়, ভালো করে মুখটা পাটা ধোয়া। বিশাল এসে জ্ঞান দিতে। কোনদিন তো আজকে চিনি কেটে চান করা আমি ওই কষ্ট করছে না, দুদুর করে পুরো ভিজে যাবো। দেখি বাবা, পিছনের পাটা দেখি হয়ে গেছে। সুতো গুলো হয় না, সুতো। এবার হচ্ছে চিনির ফেভারিট জায়গায় বালতির মধ্যে জল চালিয়ে দেবো, আর উনি বসে বসে এখানে জলের মধ্যে খেলা করবেন এই যে। আর এটা করে আমার ধোয়াতেও সুবিধা হয়। এটা হচ্ছে ওর ফেভারিট জিনিস। বল চিনি, আর চিনি এদিকে থাকো একটু বাবা, কোথায় দেখি মুখটা। ভালো লাগছে। এই যে চিনি বাবা এসে গেছে চান করে, এখন থুতুর থুতুর করে কাঁপছে। পুরো টাওয়েল র্যাপ করে দিয়েছি, এবার ড্রায়ার দিয়ে শুকাবো চিনিকে। চিনি হাই বলে তো সবাইকে, দেখো চোখতে মুখতে বলে বাবলে কুঞ্চু মুঞ্চু কুঞ্চু মুঞ্চু। চলো শুকাই তোমাকে। 2000 years later. চিনির পুরো চান হয়ে গেছে। চিনি চিনি দেখো, আবার লোম পুরো ফিরে এসে গেছে, দৌড়াদৌড়ি করছে। দেখো
চিনি কি হলো? ওরে বাবারে, এখন সাংঘাতিক খেলার মুডে আছে চান করার পরে। ছন্তু মন্তু পুগলু পুগলা, ছন্তু পাগলা, এ দেখ এ দেখ, ছন্তু পাগলা, ছন্তু পাগলা বলে পাগল হয়ে যায় ওরা। ওই দেখো দৌড়াচ্ছে বাবার সাথে সাথে। কই গেলি? খাবারটা খাও চিনি, চিনি ইট ইট। এখন নিজের মতো দৌড়ে যাচ্ছে দেখো, মানে কোন খেলনাটা নেবে বুঝতেই পারছে না। চিনি হয়তো বলছে না, খাবারটা কে খাবে? এটার সব থেকে ফেভারিট। সো যাই হোক, এবার রেডি হব কারণ বেরোতে হবে নতুন বাড়ির উদ্দেশ্যে। আজ অনেকদিন পর আবার বাড়ি দেখতে যাচ্ছি। বাট এনিওয়েজ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। নতুন বাড়ির ব্লগ আসতে চলেছে নেক্সট ব্লগটা, তাই তোমরা কেউ মিস করো না। আর তোমরা তো জানি সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30 ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবে স্পন্দনের নতুন ব্লগ। নেক্সট ব্লগটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড, আশা করি তোমরাও খুব এক্সাইটেড। তো প্লিজ কেউ মিস করো না পরের দিনের ব্লগটা। আজকের মতো ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছে কারণ চিনিকে এখন খাওয়াতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।